মানে ওয়াল ফ্রেমিংও করা যাবে, এত সুন্দর। তোমার প্রত্যেকটা শাড়ির আঁচল কিন্তু ওয়াল ফ্রেমিং করা যাবে, কেউ যদি চায় তোমার প্রত্যেকটা শাড়ির আঁচল চাইলে কিন্তু ওয়াল ফ্রেম করাই যায়। আমি শুধু ভাবছি যারা প্রফেশনাল ডান্সার তারা কি প্রচন্ড ভালোবাসবে এই জিনিসটা। ডান্সের মাঝখানেও কিন্তু শিউলি ফুল আছে, কিছু কিছু ফুল ছিটিয়ে দেওয়া হয়েছে। তাই যে তাদের বাড়িতে এরকম একটা রেয়ার আর্ট ফর্ম আলাদা করে লিভিং রুমের জন্য সাজিয়ে রাখতে তারা কিন্তু খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে রাখতে পারে। এটা সত্যি দারুণ ব্যাপার। যা কিছু বিরল, যা কিছু হারিয়ে যাচ্ছে, সেই সব কিছু আমাদের কাছে খুব দামি। আমরা সবসময় চাই সেগুলোকে খুব যত্ন করে রাখতে। আর নকশা সেই বিরল জিনিসগুলোকে নিয়ে একটা কালেকশন তৈরি করেছে। বিগত 3টে পর্বে আমরা আমাদের সরু তুলির বাটিক দেখিয়েছি, কাঁথা দেখিয়েছি, আমরা কর্পোরেট বা অফিস কালেকশন দেখিয়েছি। আজকে যেটা আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে ভীষণ রেয়ার কিছু কালেকশন। মানে এই রেয়ার কালেকশনটা কি, আমার মনে হয় এটা সুস্মিতাদি নিজে বলুক আপনাদেরকে যে আজকে আমরা কি দেখাতে চলেছি। আচ্ছা, তাহলে আমরা সেই কাঁথাটা কেরালার কি বলি কাথাকালির মুখোশ যেটা দেখি খুব ইন্টারেস্টিং, সেটা কাঁথাতে করা। শুনেই ভীষণ ইন্টারেস্টিং লাগছে। একটু এটা করলাম কি সেই তসরেই করা হয়েছে। তসরটাকে আগে আমরা অ্যাশ ব্ল্যাক ডাই করে লাল বর্ডার দেওয়া হয়েছে এবং আঁচলটা লাল রাখা হয়েছে। এবার আমি একটু দেখাই যে এটা কাঁথাতেই করা। এদিকটা ধরো তাহলে একটু, এইভাবে যে এই হচ্ছে আমাদের কাঁথা। কি অপূর্ব দেখতে লাগছে। যারা নৃত্যশিল্পের সাথে পরিচিত বা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত তারা খুব ভালো মতো জানেন কথাগুলি একটা বিরল ডান্স ফর্ম। এর সম্পর্কে যা কিছু গল্প বা যা কিছু এটার ঐতিহ্যগত গল্প সেগুলো কিন্তু নকশার পেজে আপনারা এই স্টোরিটা পেয়ে যাবেন, গল্পটা পেয়ে যাবেন, নেপথ্য কাহিনীটা পেয়ে যাবেন। আজকে আমরা শুধু এই রেয়ার ডান্স ফর্ম বা রেয়ার কিছু শাড়িগুলো আপনাদের সামনে দেখাতে চাইছি। তার মধ্যে এইটা পুরোটাই কাঁথাতে করা, কিন্তু কনসেপ্টটা ডিফারেন্ট। এবার শাড়িটাতে করা হয়েছে কি আঁচলটা এত কিছু ইন্টারেস্টিং করার জন্য শাড়িটাকে আমি সিম্পল রেখেছি। হ্যাঁ, কারণ এর আঁচলটাই এত ঐতিহ্যপূর্ণ। এইভাবে যদি ধরি তাহলে শাড়িটা আমাদের এইভাবে পাড়েতে এই কাজ আসবে, এরকম খুব সিম্পল স্মার্ট রইল, কিন্তু আঁচলটা। আর ব্লাউজ পিস তো আছে, সেটা তো দেখাতেই হবে। এই যে ব্লাউজ পিসটা লাল, যেহেতু আঁচল লাল, আর আমাদের ওই একটা মোটিভ স্লিভে রয়েছে। এর সাথে আমি শুধু একটা কথাই বলতে পারি, আমার কোলে আমি গুছিয়ে রেখেছি এই সেম শাড়ি, সেম প্যাটার্ন, সেম ডিজাইন, শুধু কালারটা আলাদা। আর একটা কালার আছে, যদিও নকশার পেজে আপনারা এগুলো সবগুলোই দেখতে পাবেন। আমি তাও একবার ধরে শুধু দেখে, এর উপরে করা হয়েছে ব্লু এন্ড লাইলাক, খুব সুন্দর। শুধু আঁচলটাই দেখাই, শুধু আঁচলটাই আমরা দেখাই। এই দিক দিয়ে, এই দিক, কোন দিক দিয়ে বলো তো? আচ্ছা, এই যে, না উল্টো ধরলাম বোধহয়। না একদম ঠিক আছে। ওয়াও, এই যে, আচ্ছা এটা লাইলাক আর ব্লুতে করা হয়েছে। তো ব্লাউজটা একটু ইন্টারেস্টিংলি স্ট্রাইপে করে মোটিভটা এইভাবে দেওয়া হলো। আর এই শাড়িটাও আবার শাড়িটাকে খুব একটা বেশি না করে আনডিস্টার্ব রেখেছি, কারণ শাড়ির রংটা এত সুন্দর হয়েছে যে কারণে এই মোটিভগুলো দিয়ে তলায় আমরা যেটা লাল কালো আছে এটাই হচ্ছে তার একটা বিকল্প। এই আঁচলটা দেখাই কেন, হ্যাঁ দুটো শাড়ি একই রকম, কিন্তু এইটা সুতোটা চেঞ্জ করে এইভাবে করা হয়েছে। বাহ, কি অপূর্ব দেখতে লাগছে। আঁচলটা এইভাবে করা এবং এর ব্লাউজ পিসটা খুব সুন্দর, একটা ব্লুতে, যেহেতু এটা লাইলাক ব্লুতে করা, স্ট্রাইপে আঁচলটা রয়েছে এবং এই মোটিভটা দুটো স্লিভে এসে যাবে। ভারতের কেরালার একটি প্রাচীন ডান্স ফর্ম আমরা দেখলাম। এরপরে তুমি আমাদের কি দেখাবে? এইবার আরেকটা ডান্স ফর্ম, এটাও সেই কাঁথাতে করা, আর তসর ফ্যাব্রিকটা তো, শাড়িটা তসর শাড়ি। এইটা আমি শুধু ভারতনাট্যম, তামিলনাড়ুর ভারতনাট্যমের পোজটা কাঁথাতে করা হয়েছে। আগে আঁচলটা দেখিয়ে দিই। ও সরি, আঁচলটা এই দিক দিয়ে। আমি শুধু ভাবছি যারা প্রফেশনাল ডান্সার তারা কি প্রচন্ড ভালোবাসবে এই জিনিসটা। এই যে
ডান্সের মাঝখানেও কিন্তু শিউলি ফুল আছে, কিছু কিছু ফুল ছিটিয়ে দেওয়া হয়েছে, বেশ একটা ফুল তো সবসময় একটা হ্যাপি লুক, হ্যাঁ, হ্যাপি ফিল আনে, হ্যাঁ। তো ডান্সের সাথে ওই আর ফুলটা। ডান্স সবসময় জানো তো, তুমি যেহেতু সাউথে প্রচুর কাজ করো, এক্সিবিশন করো, তারা তো এই ফর্মটাকে তো তারা দেবতাকে নিবেদন করে, তার সামনে তো একেবারে তারা তাই। তাকে ঠিক, পরিবেশন করে, তো এই কারণে ফুল তো থাকতেই হবে। ফুল থাকতে পারে। এইটা আঁচল জুড়ে এইটা রইলো, এবং সবচেয়ে ভালো লাগলো আমার যে মুদ্রাটা আমরা প্রত্যেকটা মুদ্রা, এই যে এটা যদি দেখাই, এটা এইভাবে আসছে, এইভাবে যদি ধরি শাড়িটার নিচে, শাড়ির একটা করে মুদ্রা, আমরা নাচের মুদ্রা এটা, আর তার সাথে একটা করে ফ্লাওয়ার গ্যাপে পুরো নিচের পাটটাকে গড়া হয়েছে। তো এক টুকরো ইতিহাস, এক ফোঁটা ঐতিহ্য, আর আপনার রুচি। তাতে কাঁথাকে কত সুন্দরভাবে নানান রূপে করা যায়। কাঁথা তো রান স্টিচ, এবার তার মোটিভটাকে পাল্টে পাল্টে কত সুন্দর করা যায়। ব্লাউজটা আবার বলি একটু 2 শেড ডার্কার করা হয়েছে ইন্টারেস্টিং করার জন্য, আর একটা মোটিভ, ওই ডান্স ফর্মেরই একটা মোটিভ হাতে এইটা করা হয়েছে পেছনে। এরপরে আমরা কি দেখতে চলেছি দেখি একটুখানি, এখন কি দেখাবে? নকশার সম্ভারে এইটা একটা দেখো, এইটা সেই কাঁথার কাজেই, এটা রাধাকৃষ্ণের একটা, রাধাকৃষ্ণের তো অনেক রূপ, কৃষ্ণের অনেক রূপ, তার লীলার তো কোনো শেষ নেই। লীলার শেষ নেই, এই বাহ, একটা কাজ কি করা। অপূর্ব, কি অপূর্ব। সেই মিহি কাঁথার কাজ, তাই মনে হয় যে ওই রান স্টিচ দিয়ে কত কিছু করা যায়, একটু মোটিভ আইডিয়াটা চেঞ্জ যে করে। তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কাঁথা তো কত ফর্মে হয়, হ্যাঁ সেই তো, সেই তো এটা সম্ভবত গুড়ি খাতা না গো? এটা হ্যাঁ, খুব মিহি গুড়ি কাঁথাই মনে হচ্ছে। ভরে এই যে দিয়েছে। রেয়ার আর্ট ফর্ম দেখার জন্য শুধুমাত্র কিন্তু মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে যাওয়ার দরকার পড়ে না। নকশা সুস্মিতা দি যেরকমভাবে শাড়িগুলোকে তৈরি করেছে, এগুলো কিন্তু নিজেই এক একটা ঐতিহ্য, খুব আবার সুন্দর সেই বলি, হয়েছে। কারিগরদের জবাব নেই। কিন্তু এত আমিও এটা ভালো- বলবো, কারিগররা তবেই এই জিনিসটা করতে পারবে যদি তুমি তাদেরকে আইডিয়াটা দাও। হ্যাঁ, সেই তো, সেটা ঠিকই, বা সেটা এটার মানলাম। বর্ডারটাও খুব আর সুন্দর। এইটা বর্ডারের পাশে পাশে এই ফুলগুলো পর 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 গেছে। এই ধরনের শাড়ির আঁচল যখন খুব ভারী হয় তখন বডিটা হালকাই রাখতে হয়, তো সেই হিসেবে পাড় ধরে ফুল গেছে। এবার ব্লাউজটা দেখাই। ব্লাউজটা আমাদের সেই রানিং ব্লাউজ, কন্ট্রাস্টে করা হয়নি, এবং এই ফুল যেটা, সেটা আমরা ব্লাউজের পেছনে প্লেস করতে পারি। আচ্ছা, আমরা কিছু রেয়ার ডান্স ফর্ম দেখে নিলাম যেগুলো শাড়িতে আছে, এরপর তুমি আমাদের কি দেখাতে চলেছো? এরপর আমাদের এই কাঁথাকে আমি ওয়েস্টে নিয়ে যাই, এবং ওয়েস্ট মানে নাথওয়াডা ভিলেজ একটা আছে উদয়পুরের কাছে, সেখানে পিচওয়াই আর্ট খুব পপুলার, খুব ফেমাস, এবং 400 ইয়ার্স ওল্ড ভিলেজে এই আর্ট ফর্মটা। তো সেখানে কি করে সেটাকে আইডেন্টিফাই করি? আমরা নন্দী কাউ দেখি, যেই কাউয়ের একটা পা তোলা দাও থাকে। একটু খুলে আমি দেখি। সেটাই দেখাচ্ছি তোমায়। এবং আমি একটু তার ধরছি। একটা নিজস্ব লোটাস ফর্ম আছে, এবং শ্রীনাথজি, যেখানে লর্ড কৃষ্ণাকে ওরা ওয়ার্শিপ করে শ্রীনাথজি বলে, তো সেই শ্রীনাথজিও পিচওয়াই আর্ট ফর্ম করে। এই হচ্ছে নিচের পাড়টা ধরে যাচ্ছে, এই লোটাসটা পাড় ধরে যাচ্ছে এই ফর্মটা, এবং আমরা যে নন্দী কাউয়ের কথা বললাম, সেই পা ভাঙা নন্দী কাউ, এইটা এখানে কৃষ্ণের যে আমরা যে কৃষ্ণের বলি গল্পের আরেকটি রূপ আর কি। একেবারে হ্যাঁ, তাই। তো এখানে কি সুন্দর পাড়টা একটা ইয়েলো কম্বিনেশনে গেছে, আর নন্দী কাউ যে আছে সে সাদা আর লালের মধ্যে সাদা গেছে। আর ব্রিক কালার, Brick colour, ব্রিক কালার হ্যাঁ। নিয়েছে। আচ্ছা, আঁচলটা একটু দেখাই। আঁচলটা এইভাবে গেছে, বাহ, অপূর্ব এটার। আচ্ছা, এবার এটার এই ব্লাউজটা, সমস্ত গল্পগুলো তো আমি যতদূর জানি যে এই যে একটা এর পেছনেরও যে একটা নেপথ্য কাহিনী আছে, এগুলো তো আমরা নকশার পেজে তো ক্রমশ পেয়েই যাব। একদম, এগুলো গল্পগুলো তো একদম, সবাই আমরা শুনতে পারবো আস্তে আস্তে। একদম। আর এটার ব্লাউজটা দেখিয়ে দিই, এটাও সেই রানিং ব্লাউজ, আর সেই লোটাসের একটা ফর্ম পেছনে পাবো। খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আমরা না ভীষণ ইমোশনাল হয়ে পড়লাম, মানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে, আর একটা মন্দিরের গল্প, তার ঐতিহ্য। নন্দী গরুর পর এবার কি? আচ্ছা বলি, এটাও পিচওয়াই আর্টই করা হয়েছে, এবার সেটাকে নানান ফর্মে করা হয়েছে। ওইখানে আমরা একরকম দেখলাম, এইখানে আবার
মানে brick তোমার color। স্টোরিটা একই রেখেছো, স্টোরি একই আমার, সেটাই, কিন্তু সাবজেক্টটা সেটাকে একই আছে, শুধু তুমি নানান স্টিচের রকম ডিফারেন্সটা করে- এনেছো। না, স্টিচ এক রয়েছে, আমি প্লেসমেন্টটা আলাদা করা হয়েছে হ্যাঁ। গল্পে। এই যেমন এইখানের পাড়ে করা হয়েছে সেই লোটাস আর সেই পদ্ম, আর এটা না, এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, পাড়টা কিন্তু একটু ওপরে। হ্যাঁ, পাড় একটু ওপরে একটা নিজস্ব পাড় আছে, হ্যাঁ। আর এখানে নন্দিকাও দুজনে মুখোমুখি হয়ে রয়েছে, মুখোমুখি। এইটা ধরে পাড় চলে গেছে, হ্যাঁ। এবং সেটা উপর দিকেও দুটো করে রয়েছে। এবার আঁচলটা ভারী সুন্দর, আঁচলটাকে এইভাবে কন্ট্রাস্টে এসেছে, বাহ, এইভাবে। কি অপূর্ব দেখতে লাগছে। সেই নন্দিকাওকে যত গয়না দিয়ে সাজানো। এবার যেটা একটু স্পেসিফিক বলি, যে কোনো কাউ হলেই যে নন্দিকাও তা না, তার একটু পা ভাঙা যেটা দেখছি, এবং তার গায়ের মধ্যে হাতের চিহ্ন থাকে দুটো, এই, এবং গরুকে তো খুব সুন্দর করে গয়না দিয়ে সাজানো হয়, এইটাই হচ্ছে কৃষ্ণের বাহন হিসেবে ওরা ওয়ার্শিপ করে। আমরা বলছি ঠিকই যে এই ধরনের শাড়ি বা এই আর্ট ফর্মটা ওয়েস্টের, কিন্তু আচ্ছা বলো তো, শুনে কত ভালো লাগছে না? বাংলায় কেন আমরা এটা পড়তে পারি না? কত সুন্দরভাবে। সত্যি কথা। হ্যাঁ, আমরা তো কৃষ্ণেরই একটা ফর্ম দেখছি, একদম। দেবতারই একটা রূপ দেখছি, অপূর্ব। পুজোর সময় না তুমি একটা পুরো পুজো পুজো আমেজ এনে দিয়েছো। এইটা কিন্তু একদমই তাই। আর এর ব্লাউজটা খুব ইন্টারেস্টিং, কন্ট্রাস্টের ব্লাউজ করা হয়েছে, এবং সেই লোটাস আর একটা পদ্মর পাতা, এটা মানে আমি পেছনে তোমাকে রয়েছে, একদম এই। আমাদের কাঁথা এপিসোডে জিজ্ঞেস করেছিলাম যে কলকাতার বাইরে এর প্রভাব কতটা, কাঁথার প্রভাব কতটা, তুমি প্রমাণ করে দিলে। ভীষণ অ্যাপ্রিশিয়েট করেছে লোকেরা, এবং এটা কাঁথাকে এইখানে এইভাবে নিয়ে এসেও বেশ একটা, মানে এটা নতুনত্ব রইলো, ভীষণ এবং একটা নতুনত্ব। আচ্ছা, এইবারে যে পিচবাইটা দেখাবো, আমার তো তসর রঙের উপরে কোথায় একটা দুর্বলতা, অনেক রঙের উপর তো কাজ হলো, একটা ব্ল্যাকে হলো, একটা রাস্টে হলো, এইটা আমরা একই জিনিসটা কিন্তু সুতোর তারতম্য করে একটু বেস কালারের উপর বেস কালারটা রেখে এই যে এইভাবে পিচবাইকে এক কথায় বলতে গেলে তসরে কাঁথা, কিন্তু কাঁথা। এটাকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে তসরে কাঁথার একটা রেয়ার আর্ট ফর্ম, যেটা হচ্ছে পিচওয়াই আর্ট। এত সুন্দরভাবে তুমি ব্যাপারটাকে উপস্থাপন করেছো এখানে। এই রইলো, আর এর পাট ধরে এইভাবে তসরের মধ্যেও নন্দিকাও রয়েছে, পদ্ম রয়েছে, পদ্ম পাতা রয়েছে, অপূর্ব। আর তসর রংটা না যেন মনে হচ্ছে যে কি অপূর্ব একটা ভীষণ, একদম সেই কুকুন থেকে যেই বেরোয় যে হ্যাঁ সিল্কটা, হ্যাঁ ঠিক সেই হ্যাঁ, রংটা, একটা ভীষণ কোমল, একটা নম্র একটা রং। আর আর ব্লাউজটা বলি, ব্লাউজটাও সেই একই আনটাচড রয়েছে কালারে, আর পদ্ম পাতা আর একটা পদ্ম ফুল পাবো আমরা। এই সেটা। ধরনের শাড়ি বা এই ধরনের রঙের একটা প্রচণ্ড প্লাস পয়েন্ট হচ্ছে যে যে কোনো কালারের ব্লাউজের সাথে এটাকে একেবারে কম্বিনেশন একেবারে। করা যায়। যদি ইচ্ছে না হলো এই ব্লাউজ হ্যাঁ, পরলাম না, হ্যাঁ, একটা হ্যাঁ। কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে Contrast পরলাম, blouse পুরো দিয়ে শাড়িটার একটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে। একদম। এটা তুমি খুব ভালো করেছো যে ব্লাউজ পিসগুলোর তুমি শুধু ব্যাকে একটা ডিজাইন রেখেছো, হাতে যে খুব একটা রাখুনি, কারণ মানুষের যদি ইচ্ছে হয় যে আমি হাতটা বানাবো না, কাঁথা স্টিচ থাকলে তখন খুব কষ্ট হয়, মায়া হয় যে সত্যি, কেটে এত বাদ দিতে সুন্দর গেলে, একটা একদম ডিজাইনকে তাই। কেটে বাদ দেবো। সেই মোটামুটি রেয়ার আর্ট ফর্ম দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু যেহেতু আমরা নকশার সম্ভারে পুজোর সম্ভার দেখাবো বলে শুরু করেছিলাম, আমরা তাই শেষটাও কিন্তু পুজো রিগার্ডিং একটা কিছু দিয়েই দেখাতে চাই। তুমি বলো আজকে আমাদের। সেই আবার একটা বাটিক দেখাবো, মানে অপূর্ব অসাধারণ সেই মা দুর্গার একটা পুরো চালচিত্রই রয়েছে, এইভাবে যদি ধরি, মানে এত সুন্দর যে মনে হবে শাড়িটা কি পরার পরে অপূর্ব শাড়িটা। এটাকে মানে ওয়াল ফ্রেমিংও করা যাবে, এত না, সুন্দর। তোমার প্রত্যেকটা শাড়ির আঁচল কিন্তু ওয়াল ফ্রেমিং করা যাবে, কেউ যদি চায় তারা কিন্তু খুব ভালোভাবে সেটাকে ফ্রেম করে রাখতে পারে। কি অপূর্ব এই আঁচলটা। তুমি বলছো ঠিকই যে এটাকে চাইলে ওয়াল ফ্রেম করা যায়, তোমার প্রত্যেকটা শাড়ির আঁচল চাইলে কিন্তু ওয়াল ফ্রেম করাই যায়। আর তুমি শুধু শাড়ি কেন, তুমি চাইলে শুধু ওয়াল ফ্রেমের জন্য আমি মনে করি যে তুমি কাঁথা রাখো। সত্যি কথা। যারা চায় যে তাদের বাড়িতে এরকম একটা রেয়ার আর্ট ফর্ম আলাদা করে লিভিং রুমের জন্য সাজিয়ে রাখতে, তারা কিন্তু খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে রাখতে পারে। এটা সত্যি দারুণ ব্যাপার। আচ্ছা, এইটা আঁচল হয়ে গেল। এইবার শাড়িটা এরকম ভাবে পরবে, এইভাবে শাড়িটা পরছে। বাহ, কি অপূর্ব
বেশ একটা Colour আনইভেন ফিলিং আছে, combination-টা, হ্যাঁ, মানে বাটিক হ্যাঁ। তো একটা বাটিকের ফিলটাও রয়েছে হ্যাঁ, এটার মধ্যে। আমরা যদিও আজকে এটা দেখাচ্ছি কিন্তু এটা চাইলে কিন্তু খুব ভালো কর্পোরেট বা অফিস লোকেও যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কেন না, এটা দুর্গা তো ভীষণ দুর্গা তো সুন্দর। একদম, মা দুর্গা তো আমাদের রোজকার জীবনের সাথে যুক্ত। আমরা নিজেদেরকে সবাইকে আমরা নিজেরা মেয়েরা মনে করি যে আমরা দশভুজা, 10 হাত আমাদের সমানভাবে চলছে। একদম। ব্লাউজটা হচ্ছে রানিং ব্লাউজ, ব্ল্যাক, আর হাতে পাড় রইলো। এইটা ব্যাস, বলছো, এইটাই পাড় এইটা sleeve-এ। হাতে পড়েছে। এটা হাতে বাহ, পড়ছে। হ্যাঁ, এই শাড়িটার সাথে কিন্তু হাতের পাটটা হাতে খুব পাড়টা ভালো খুব যাচ্ছে। দরকার এটা, সেই জন্য এটা হাতেই দেওয়া হলো। আমরা বাটিকের নরম কোমল রং থেকে শুরু করে দৈনন্দিন জীবনের চালচিত্র, তারপরে কাঁথা, সব কিছু আমরা নকশার সম্ভারে প্রত্যেকটা পর্বে একটা একটা করে পর্বে আমরা কাটিয়ে এলাম, আমরা দেখলাম, আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু নতুন কিছু দেখার, নতুন কিছু জানার আমাদের একটা সুযোগ হলো। মোটামুটি যেটা আমরা বলতে চাইছি যে আমাদের এই আর্ট ফর্ম, আমাদের এই কাঁথা নকশার সাথে কিন্তু আছে, থাকবে। আর শুধুমাত্র যে কাঁথার গল্প তা তো নয়, কত কারিগরের গল্প আছে। একটা জিনিস তৈরি করতে, মানে একটা রং তৈরি করতে তোমার যে এর পেছনের পরিশ্রমটা, সেটা আছে। এই রং, নকশা, বুনন, গল্প, কারিগর, এই সব কিছু কিন্তু আপনারা নকশার পেজে পাবেন, সুস্মিতাদির সাথে পাবেন। সুস্মিতাদি এইগুলো নিয়ে আরও আমাদের অনেক কিছু জানাবে, এই আশা রেখে আমরা এই সম্ভারের এপিসোডটা শেষ করছি।